সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মাস্টার। ফাইনালি তোমাদের 2025 সালের সিআরপিএফ নিয়োগের বড় আপডেট চলে এলো। তোমাদের 12,158 পদের যে নিয়োগ, সেই নিয়োগের একদম অফিসিয়াল নোটিফিকেশন আপডেট চলে এসছে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে কনস্টেবল এবং ট্রেডসম্যান পদে, যেখানে তোমরা ছেলে মেয়ে, মেল ফিমেল সবাই আবেদন করতে পারছো। তো চলো দেখে নাও আজকের আপডেটে কি তোমাদের নতুন আপডেট এসছে এবং কারা কারা আবেদন যোগ্য, তোমাদের পুরো ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো তোমাদের যাদের স্বপ্ন হচ্ছে ইন্ডিয়ান আর্মি হওয়ার, ইন্ডিয়ান ফোর্স হওয়ার, ভারতীয় পুলিশ চাকরি করার, ঠিক আছে, কনস্টেবল পদের চাকরি করার, তাদের স্বপ্ন এবার সত্যি হবে। চলো ভিডিওটি দেখো। ওকে, চলো মূল ভিডিও ফিরে যাই। তো চলো প্রথম থেকে শেষ অবধি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে দেখে নেব সমস্ত রকম ডিটেলস। ওকে, কি বলেছে প্রথমে? সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2025 সালের জন্য সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে নিয়োগ করা হবে কনস্টেবল এবং ট্রেডসম্যান পদে। ওকে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 12,158 এবং এখানে তোমাদের যে অ্যাপ্লাই মোড, অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদেরকে আমি প্রথম থেকে বলে আসছি, অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে, নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবে, সেটাও আমি দেখিয়ে দেবো। এবার হচ্ছে কারা কারা আবেদনযোগ্য। অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। তুমি ওয়েস্ট বেঙ্গলের যদি ক্যান্ডিডেট হও তাও তুমি আবেদন করতে পারবে, যদি ত্রিপুরা হও তাও আবেদন করতে হবে, যদি আসামের ক্যান্ডিডেট হও তার আবেদন করতে হবে। সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে। ওকে, এবং তোমার এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে সেটা এবার দেখে নাও। ওকে, তার আগে দেখে নাও তোমাদের এখানে কত স্যালারি পাবে। তোমরা প্রত্যেক মাসে পার মান্থ বেতন বা স্যালারি তোমরা কত পাবে। এখানে তোমরা স্টার্টিংয়ে পেয়ে যাবে কিন্তু 21,700 থেকে শুরু হবে, মানে ইন হ্যান্ডে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 30,000 স্যালারি কিন্তু স্টার্টিংয়ে শুরুতেই পেয়ে যাচ্ছ, এবং প্রত্যেক মাসে ইনক্রিজ হতে থাকবে, যেহেতু গভর্নমেন্ট এটা জব, ঠিক আছে, পুরোপুরি ভারত সরকারের একটা চাকরি, আর্মি পদে, ঠিক আছে, ফোর্স পদে, পুলিশ কনস্টেবল পদে, ঠিক আছে, পুরোপুরি সরকারি পুলিশ একটা চাকরি, যেখানে তোমাদের 69,100 কিন্তু তোমাদের পর্যন্ত তোমাদের স্যালারি হবে। ওকে, আর এখানে তোমাদের বয়স হতে হবে, মিনিমাম বয়স হতে হবে 18 বছর বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং ম্যাক্সিমাম কিন্তু 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে। যেহেতু এটা আর্মি ফোর্সে নিয়োগ, এখানে তোমাদের ফিজিক্যাল একটু ফিট থাকতে হয়, সেই জন্য তোমাদের বয়সটা বেশি হলে তো আর ট্রেনিং করাতে পারবে না, ওই জন্য বয়সটা একটি লিমিট থাকে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু অবশ্যই বয়সের ছাড় পাবে যারা হচ্ছে এসসি এসটি, ঠিক আছে, যারা হচ্ছে এসসি এবং এসটি তারা কিন্তু অবশ্যই 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, এবং যারা হচ্ছে ওবিসি তারা কিন্তু অবশ্যই 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওকে, এই হচ্ছে তোমাদের কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম তোমাদের ছাড় থাকে, এই ছাড়টা কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। ওকে, এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তোমাদের এখানে আবেদন মূল্য কত লাগবে? যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি কাস্টের মধ্যে পড়ছে তাদের কিন্তু 100 টাকা করে আবেদন মূল্য লাগবে। ওকে, অ্যাপ্লিকেশন ফি। এবং যারা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ওকে, টোটালি ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারছো এখানে। এবার হচ্ছে পেমেন্ট মোড। এখানে কিন্তু সবাইকে, যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি তাদের ক্ষেত্রে অনলাইনে পে করতে হবে। ওকে, এবং যাদের বললাম এসসি এসটি পিডাব্লিউডি তাদের কিন্তু কোনো রকম ফিস পেমেন্ট করতে হবে না। ওকে, আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপ তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তুমি স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, ঠিক আছে, সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, এবং তোমরা কিন্তু নিজেদের ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে, নিজের জেলার নাম কিন্তু কমেন্টে জানিয়ে দাও, তাহলে তোমাদের কিন্তু যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কোনো রকম যদি বিজ্ঞপ্তি বেরোয় তাহলে কিন্তু তোমাদেরকে আমি নোটিফিকেশনের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, নিজের ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ওকে, চলো নেক্সট। তো এবারে ভেরি ইনফরমেটিভ, সেটা হচ্ছে কি সিলেকশন প্রসেস বা নিয়োগ পদ্ধতি, কীভাবে তোমাদের নিয়োগ করা হবে। তো তোমাদের প্রথমেই কিন্তু হবে একটা ফিজিক্যাল টেস্ট। ওকে, শারীরিক মাপযোগ হবে, ঠিক আছে, বা তোমাদের ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট। ওকে, মানে তোমাদের সক্ষমতার একটা পরীক্ষা হবে, যেখানে তোমাদের কি হবে সেটা আমি অবশ্যই বলবো। তার আগে একটা বলে দিই কি তোমাদের কি, তারপর কিন্তু রিটেন এক্সাম হবে এখানে যদি কোয়ালিফাই করো, এবং রিটেন এক্সামে তোমাদের কিন্তু প্রিপারেশান নিতে হবে। রিটেন এক্সামে যদি পাস করো তারপর কিন্তু মেডিকেল টেস্ট হবে, যেটা কোনো রকম ঝামেলা নেই। ওকে, তো তোমাদের আগে এবার প্রথমে আমি বলতে, রিটেন এক্সামের জন্য কিন্তু তোমাদের অবশ্যই প্রিপারেশান নিতে হবে। তার জন্য অবশ্যই একটু তোমাদের পড়াশোনা করতে হবে। তার জন্য তোমাদের কিন্তু আমি এখান থেকে তো গাইড করতে পারবো না, কিন্তু তোমাদের আমি বুক, একদম সেরা বই কিন্তু সাজেস্ট করে দেবো। সিআরপিএফ
কনস্টেবলের জন্য সেরা বই, ঠিক আছে, বেস্ট বুক। তোমরা কিন্তু দেখে নাও তোমাদের কি বইটি অবশ্যই তোমরা কিনে নেবে। ওকে, চলো দেখে নাও। তো নাম্বার 1-এ সবার সেরা খুবই ভালো বই, সেটা হচ্ছে কি এসএসসি জিডি কনস্টেবল লীলাস প্র্যাকটিস বুক। ওকে, লীলার যে বইটি আছে, লীলা রয় বাই লীলা রয়, এই বইটি কিন্তু একদম পুরো বেঙ্গলি ভার্সানের, ঠিক আছে। প্রথমে তোমাদের আমি দুটো বেঙ্গলি ভার্সানের বই দেখিয়ে দেবো, ঠিক আছে। একদম সেরা বই, যেগুলো হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছ 50টি সেট আছে, প্লাস তোমরা বিগত বছরের প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ, ব্যাখ্যা সহ কিন্তু আছে, হ্যাঁ, যে কী কারণে এই উত্তরটি সঠিক হলো। ওকে, এবং এখানে সিলেবাসটি উল্লেখ করে দিয়েছে, মানে এত সুন্দর একটা বই পুরো বাংলা ভাষায় তোমরা পেয়ে যাচ্ছ, লীলাস প্র্যাকটিস বুক এসএসসি জিডি কনস্টেবল। ওকে, মানে জিডির কনস্টেবলের যে সমস্ত তোমাদের নিয়োগগুলো সেটা তো কভার করছে, এখানে সিআরপিএফের খুব সুন্দরভাবে কভার করে দিচ্ছে এই বইটির মধ্যে। ওকে, এবং 2 নম্বরে বইটি কি বললাম, রায় ও চৌধুরীর এসএসসি কনস্টেবল ও রাইফেলম্যান, মানে এটাও কিন্তু দারুণ একটা বই। তোমরা কিন্তু 1 নম্বরে এই বইটি একদম তোমাদেরকে আমি সাজেস্ট করব, 2 নম্বরে এটা, যদি এটা না ভালো হয় তাহলে এটা তুমি কিনতে পারো, কিন্তু এটা আমি একদম সেরা বলছি। ওকে, এছাড়াও তোমাদের কী কী বই তোমরা নিতে পারো দেখে নাও নেক্সট। তার আগে এই বইগুলো তোমরা কিভাবে কিনবে, তোমাদের ডেসক্রিপশনে কিন্তু একদম অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট তোমরা কিন্তু ফ্লিপকার্টে গিয়ে এই বইগুলি কিনে নিতে পারো, ঠিক আছে। এছাড়া তোমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো বইয়ের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা বইগুলি অবশ্যই কিনে নাও, ঠিক আছে। একদম ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সমস্ত বইয়ের, সেই বইগুলি তোমরা অবশ্যই অনলাইনে কিনে নাও। তোমরা কিন্তু অনলাইনে কিনলে অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে, অনেক ছাড় পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট। এছাড়াও কিন্তু তোমরা একটা খুব কম দামের মধ্যে বই কিনে নিতে পারো, সেটা হচ্ছে কি সিআরপিএফ কনস্টেবল টেকনিক্যাল ট্রেডসম্যান। এছাড়াও মানে এই সমস্ত বইগুলি কিন্তু পুরো ইংলিশ ভার্সনে ভালো বই, খুবই ভালো বই, দামটাও বেশি নেই, এই বইগুলি কিন্তু কিনে নিতে পারো, ঠিক আছে। এছাড়াও দেখে নাও কী কী, সিআরপিএফ কনস্টেবল টেকনিক্যাল ট্রেডসম্যান, দেখতে পাচ্ছ এই সমস্ত বইগুলি কিন্তু তোমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, এই বইগুলি কিন্তু তোমরা কিনে নিতে পারো, এগুলো কিন্তু দারুণ বই। হ্যাঁ, যে কী বলেছে, সিআরপিএফ কনস্টেবল জিডি এক্সাম গাইড, টেকনিক্যাল ট্রেডম্যান, ঠিক আছে, সমস্তই কিন্তু এগুলো কভার করবে, একদম দারুণ বই, ঠিক আছে। খুব বেশি দাম নেই, তোমরা কিনে একবার দেখতে পারো, ঠিক আছে। যদি না পছন্দ হয় তোমরা রিটার্ন করে নেবে, ঠিক আছে। ভালো বই, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে তোমরা কিনে নিতে পারো। ওকে, তো চলো নেক্সট দেখে নাও তোমাদের পুরো ডিটেলস। ওকে, চলে আসলাম তোমাদের কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ পিইটি। এটাই তোমাদের কি তোমাদের যোগ্যতা লাগবে বা কি তোমাদের হতে হবে, কোয়ালিফাই করতে হবে। হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে আলাদা হবে, একটু মহিলাদের ক্ষেত্রে একটু আলাদা হবে। হ্যাঁ, যদি বলি রান বা রেস, পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার রান কিন্তু তোমাকে 7 মিনিট 30 সেকেন্ডের মতো কভার করতে হবে, আর সেটা কিন্তু তোমাদেরকে আজকে থেকে শুরু করতে হবে, কারণ এটা কিন্তু একদম একটা খুবই মানে হার্ড বলতে পারো, ঠিক আছে, মানে একটা দারুণ প্র্যাকটিস করতে হবে। লং জাম্প হতে হবে 11 ফিট 3 চান্সের মধ্যে করতে হবে। হাই জাম্প হচ্ছে 3.5 ফিট 3 চান্সের মধ্যে, বা 3বার সুযোগ দেওয়া হবে, সেই 3বারের মধ্যে তোমাকে কিন্তু হাই জাম্প কোয়ালিফাই করতে হবে। এবার হচ্ছে মহিলাদের ক্ষেত্রে রান বা রেস 800 মিটার 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে করতে হবে। লং জাম্প যদি বলি 9 ফিট 3 চান্সের মধ্যে করতে হবে। হাই জাম্প যদি বলি 3 ফিট, তাহলে কি 3 চান্সের মধ্যে করতে হবে। ওকে, এবার হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। হ্যাঁ, এবার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই হাইট এবং চেস্ট মাপা হবে। পুরুষদের ক্ষেত্রে হাইট হতে হবে 165 সেমি, হ্যাঁ, এবং হচ্ছে মহিলাদের ক্ষেত্রে 155 সেমি কিন্তু হাইট হতে হবে। এবার যদি পুরুষদের ক্ষেত্রে বলা হয় চেস্ট, তাহলে কিন্তু 75 থেকে 80 সেমি হতে হবে এবং 5 সেমি ফোলাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে হাইট, এবং মহিলাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে চেস্ট মানে বুকের ছাতি মাপা হবে, এবং মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু মাপা হয় না। ওকে, আর তোমরা যদি সত্যি ভাই সিআরপিএফে চাকরি করতে চাও, তাহলে কিন্তু কমেন্টে লিখে দিতে পারো জয় হিন্দ জয় ভারত। ওকে, আর না যদি ইচ্ছা হয় তাহলে লিখতে হবে না, ঠিক আছে, কমেন্টে। এবং যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে বলবে, ঠিক আছে, যত রকম তোমাদের প্রশ্ন থাকে। এবং কোনো রকম যদি নতুন টপিকে ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্টে তোমরা লিখে জানাবে। ওকে, এবার চলে আসছি কি এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেটা হচ্ছে কি শুধুমাত্র মাধ্যমিক পাস বলে দিয়েছি, মানে এখানে আর কোনো রকম তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমাদের ইনাফ, ঠিক আছে। মাধ্যমিক পাস হয়ে গেছে ব্যাস, আর কোনো রকম আইটিআই ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট আর কিচ্ছুই লাগবে না। ওকে, নেক্সট দেখো, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানেও কিন্তু বলে দেওয়া হয়েছে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে, এবং প্রথমে তোমাদের কী হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে পিইটি, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে সেখানের মধ্যেই পড়ছে, তারপর ডকুমেন্টেশন হবে, যেগুলো হচ্ছে ট্রেডসম্যান সেখানে ট্রেড টেস্ট হবে, এবং যেগুলো কনস্টেবল সেখানে কিচ্ছু হবে না, তারপর রিটেন এক্সাম হবে, মেডিকেল এক্সামিনেশন হবে। হ্যাঁ, পুরো এক্সাম কীরকম হবে সেটা পুরো ডিটেলসে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ওকে,
এখানে অবশ্যই তোমাদের বলে দিয়েছে যে তোমাদের যে কাট অফের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিন্তু অবশ্যই বয়স হতে হবে 1/8/2025 অনুযায়ী, সেই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি হতে হবে, যেটা বললাম 18 থেকে 25 বা 30, সেটা কিন্তু 1/8/2025 তখন থেকে বয়সটা ধরবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান বা কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু 3/4/2025 অনুযায়ী কিন্তু ধরা হবে। হ্যাঁ, এবং যেরকম তোমাদের স্যালারি বললাম 21,700 থেকে 69,100 কিন্তু তোমাদের স্যালারি হবে, পুরো অফিসিয়াল নোটিফিকেশানে বলা হয়েছে। এবং অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, ভারতের যে কোনো স্টেটে তুমি বাসিন্দা হও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে। ওকে, এবারে চলে আসি তোমাদের কি ইম্পর্টেন্ট ডেটস, মানে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। স্টার্টিং ডেট অ্যাপ্লাই অনলাইন এপ্রিলে 2025 সালের এপ্রিল মাসে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে এবং পুরো এপ্রিল মাস জুড়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, তো তোমাদের এখনও অফিসিয়াল নোটিফিকেশানে ফর্ম ফিল আপের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু এখনও আসেনি, আর কিছু দিনের মধ্যেই, আর কয়েক দিনের মধ্যেই কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান চলে আসছে সিআরপিএফের যে ফর্ম ফিল আপ। ঠিক আছে, সেটা কিন্তু নোটিফিকেশান অবশ্যই চলে আসছে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমাদের যেদিনই ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু নতুন ভিডিওর মাধ্যমে নোটিফিকেশানের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু সাথে সাথে ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। ওকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আগে থেকে। ওকে, আর এবারে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং নোটিফিকেশানটা কোথায় পাবে সেটাও কিন্তু অবশ্যই বলে দিব তোমাদের। ঠিক আছে, তোমাদের এই হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এখান থেকে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে প্লাস ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পরে কিন্তু স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাচ্ছ নতুন সেকশন দেখতে পাচ্ছ কি ইম্পর্টেন্ট নোটিফিকেশান। এখানে কিন্তু তুমি অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে এবং ইম্পর্টেন্ট লিঙ্কস, এখানে কিন্তু তোমার ফর্ম ফিল আপের লিঙ্ক তুমি এখানে পেয়ে যাবে। ওকে, তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যেদিন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে তার আগে কিন্তু আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কীভাবে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করবে, পুরো ডিটেলসে পেয়ে যাবে। ওকে, তো এই হলো আজকের ভিডিও, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যে সমস্ত বন্ধুরা তোমাদের সিআরপিএফে চাকরি করতে চায়, তাদের স্বপ্ন সত্যি হবে। এবং অবশ্যই কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে এবং অবশ্যই লাইক করে দাও, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে আমি অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। চলো, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।